सो इसी का नाम है ट्रांसफार मार्केट। যে প্লেয়ারের রুমার লিঙ্ক আপ লাস্ট এক মাস আগে অন্য দুটো ক্লাবের সাথে জুড়ে ছিল, যাকে মনে করা হয়েছিল যে কেরালা আবারও তার সাথে লিঙ্ক আপ করেছে, যাকে মনে করা হয়েছিল যে ইস্ট বেঙ্গল একটা টার্গেট করছে, ইন্টারেস্টেড রয়েছে সিগনেচারের জন্য, সেই প্লেয়ার এক মাস পর অফিসিয়ালি অ্যানাউন্সড হয়ে যাচ্ছে অন্য আইএসএল ক্লাব, চ্যাম্পিয়ন আইএসএল ক্লাব মোহনবাগান সুপার জায়ান্টে। এক বছরের চুক্তিতে টম অলরেডকে মোহনবাগান নিয়ে এসেছে, সেই নিয়ে ডিটেলসে কথা বলবো। কীভাবে হঠাৎ করে ছোটোখাটো চকলেট বোমা না, একদম বড় সড়ো পারমাণবিক বোমার মতো একটা ধপ করে এসে ট্রান্সফার পড়ে গেল, অবশ্যই ডিটেলসে কথা বলবো। আর এই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি পুরো প্লেয়ার অ্যানাউন্সমেন্ট নিয়ে, কন্ট্রাক্ট এক্সটেনশন থেকে শুরু করে নতুন প্লেয়ার অ্যানাউন্সমেন্ট সব কিছু নিয়ে কিন্তু কথা রয়েছে। প্রথম প্লেয়ারের কথা বলবো রাউলিন বর্জেস, তাকে এক বছরের চুক্তি এক্সটেন্ড করিয়ে নিয়েছে এফসি গোয়া, 2025 অবধি কিন্তু রাউলিন এফসি গোয়াতেই থাকছে। এর সাথে আরও একজন ইন্ডিয়ান প্লেয়ার তন্ডম্বা সিং কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এফসির সাথে মাল্টি ইয়ার ডিল কন্ট্রাক্ট এক্সটেনশন করে নিয়েছে 2027 অবধি। আমরা তন্ডম্বাকে কিন্তু নর্থ ইস্টের জার্সিতে দেখতে চলেছি। এরপর যে মেগা অ্যানাউন্সমেন্টটা এসেছে সেটা অনেক দিন ধরে অনেকের অপেক্ষা ছিল যে ফাইনালি আসবে কবে। অন্যতম একজন আইএসএল এর পছন্দের প্লেয়ার, ভালো প্লেয়ার, লাস্ট দুটো সিজনে নিজের কোয়ালিটিকে দেখিয়েছে, নিজেকে রেগুলার বেসিসে খেলার মধ্যে ইমপ্রুভ করে রেখেছে, সেটা হচ্ছে নোয়া সাদোয়ি। আরও একজন মরক্কান স্টার এফসি গোয়া থেকে কেরালাতে সই করেছে 2 বছরের চুক্তিতে, এবং তার সাথে ফার্দার 1 ইয়ার অপশনের রয়েছে কিন্তু এক্সটেনশনের জন্য, সেটা 2 বছর পরে ক্লাব এবং প্লেয়ার ভাবনা চিন্তা করবে। সেই অ্যানাউন্সমেন্ট কিন্তু অনেক দিন থেকে পেন্ডিং ছিল। আজকে সেই নোয়ার অ্যানাউন্সমেন্ট কিন্তু খুব বিউটিফুল ওয়েতে আমি দেখলাম নিয়ে এলো। তো নোয়া সাদোয়ির ইনক্লুশনটা কিন্তু টিমের যে ফরওয়ার্ড লাইন, সেই ফরওয়ার্ড লাইনকে আরও বেশি করে স্ট্রং করে দিল কেরালা ব্লাস্টার্সের। নেক্সট যে অ্যানাউন্সমেন্টটা জাস্ট কিছুক্ষণ আগে, আমি যখন ভিডিও বানাচ্ছি তার জাস্ট কিছুক্ষণ আগেই হয়েছে, স্প্যানিশ মিডফিল্ডার জন টোরাল। সেই জন টোরাল আপাতত কিন্তু মুম্বাই সিটি এফসিতে 2 বছরের চুক্তিতে সই করেছে, যার কেরিয়ারের শুরু হয়েছিল বার্সেলোনার ইউথ একাডেমি, তারপর আর্সেনালের ইউথ একাডেমি, এবং তারপরে বহু ক্লাবে তার খেলার অভিজ্ঞতা রয়েছে। তো সেই 29 বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার এবং যথেষ্ট ভালো কোয়ালিটির একজন ফুটবলার, তাকে কিন্তু মুম্বাই সিটি এফসি অনেকদিন আগে 2 বছরের চুক্তিতে সই করিয়ে নিয়েছিল। আজকে তার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কিন্তু হয়ে গেল। তো অনেকদিন পর আবারও একজন ভালো অ্যাটাকিং মিডফিল্ডার কিন্তু ইন্ডিয়ান সুপার লিগে এলো, অনেক কম বয়সে এলো। এর আগে অনেকে এসেছে, তারা প্রত্যেকেই কিন্তু ম্যাক্সিমাম সময় দেখেছি নিজের ছাপ রেখে গেছে। তো জন টোরালের ওপরেও কিন্তু যথেষ্ট পরিমাণে দায়িত্ব থাকবে মুম্বাই সিটি এফসির যে অ্যাটাকিং লাইন আপ, সেটাকে আরও বেশি স্ট্রং করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, এবং বিশেষ করে গ্রেগ স্টিওয়ার্টের রিপ্লেসমেন্ট হিসেবে যদি এই সিগনেচারকে দেখা হয়, তাহলে কিন্তু তার মাথার উপরে আরও বড় চাপ নিশ্চিতভাবেই থাকবে। তো দেখা যাক দুটো সিজন জন টোরালের মুম্বাই সিটি এফসিতে কত ভালো যায়। নাও লাস্ট যে প্লেয়ারকে নিয়ে কথা বলতে হবে, সেই প্লেয়ারের লিঙ্ক আপ আজ থেকে 1 মাস আগে কিন্তু কেরালার সাথে প্রথমে উঠে আসে, তারপরে শোনা যায় যে ইস্টবেঙ্গলও কিন্তু ইন্টারেস্টেড রয়েছে। এবং আগে থেকে মোটামুটি অস্ট্রেলিয়া থেকে এটা ক্লিয়ার হয়ে গেছিলো এয়ারটা, যে ব্রিসবেন রোডে 5 বছর থাকা স্কটিশ ডিফেন্ডার টম অলরেড সে কিন্তু ক্লাব ছাড়ছে। মানে অস্ট্রেলিয়া থেকেই প্রথম কেরালা ব্লাস্টার্সের যে লিঙ্ক আপ, সেই লিঙ্ক আপ বেরিয়েছিল। তারপর আমাদের এখানে যা হয় যে আরও কিছু ক্লাবকে জুড়তে হয় এর সাথে, সেখানে ইস্টবেঙ্গলের নামটা উঠে আসে, যেহেতু ইস্টবেঙ্গলেও সেন্টার ব্যাক দরকার, এবং মোটামুটি এই প্লেয়ারটা ফ্রি হয়ে গেছিলো, আইএসএলে মুভ করতে পারে, এই সমস্ত কিছু কিন্তু অস্ট্রেলিয়া থেকে কথাবার্তা হচ্ছিল। বাট সেই প্লেয়ারকে ফ্রম নো হোয়ার কালকে রাত্রির অবধি মোটামুটি অনেকের কাছে হয়তো এই ইনফরমেশন ছিল না, থাকলে অনেকেই ব্রেকিং দিয়ে শেয়ার করতে পারতো, কিন্তু হয়নি সেটা। ফাইনালি সেই প্লেয়ারকে মোহনবাগান সই করিয়েছে। মোহনবাগান এই 34 বছর বয়সের ডিফেন্ডার, ব্রিসবেন রোডের ক্যাপ্টেন, তাকে কিন্তু মোহনবাগানে নিয়ে আসছে, এবং আপাতত যেটা শোনা যাচ্ছে যে শুধুমাত্র 24-25 সিজনের চুক্তিই হচ্ছে, তারপর পারফরমেন্স ওয়াইজ তার সাথে ফার্দার কিন্তু কন্ট্রাক্ট এক্সটেনশন হবে। কিন্তু এই সিগনেচারটা নিয়ে এখন থেকেই অনেক রকমের মিক্স রিয়াকশনস আসছে। অনেকে মনে করছেন এটা একটা পজিটিভ সিগনেচার হয়েছে, কারণ মাদারওয়েল এফসি থেকে যখন এই প্লেয়ারটা অন্য ক্লাবে মুভ করতে পারে সেই রুমার ছিল, তখনই কিন্তু 2019-20 যেটা 4 তারিখেও কথা বলেছিলাম, তখন মুম্বাই এবং কেরালার একটা স্ট্রং লিঙ্ক আপ ছিল। মুম্বাই তো অলমোস্ট ডিল ডান করে ফেলেছিল, বাট ফাইনালি হয়নি। এবং তার সাথে আরও একজন প্লেয়ার, সেই প্লেয়ারও কিন্তু মাদারওয়েল থেকে আইএসএলে এসেছিল, এবং সেই প্লেয়ার আসার পর কত ভালো সিজন এখনও অবধি যাচ্ছে আমরা কিন্তু সেটা জানি। এবং আমাদের অনেকেরই অন্যতম পছন্দের একজন প্লেয়ার কার্ল ম্যাকিউ। তো সেই মাদারওয়েল এফসি থেকে কিন্তু কার্ল ম্যাকিউ ইন্ডিয়ান সুপার লিগে এসে নিশ্চিতভাবেই ইন্ডিয়াতে মানিয়ে গেছে, কিন্তু সেই সময়ে এই টম অলরেড কিন্তু ইন্ডিয়ান সুপার লিগের কোনো ক্লাব জয়েন করেনি, চলে গেছিল অস্ট্রেলিয়াতে। ব্রিসবেন রোডে 5টা সিজন কাটিয়ে তাদের ক্যাপ্টেন হয়ে সব থেকে কেরিয়ারে বেশি ম্যাচ খেলে 115টার মতো ম্যাচ খেলে কিন্তু আপাতত ইন্ডিয়ান সুপার লিগে
ইন্ডিয়ান চ্যাম্পিয়ন মোহনবাগানের জার্সি পরে নামতে চলেছে। এবং যেটার কথা বলছিলাম যে মিক্স রিয়াকশন, একদিক থেকে তো সিরিয়াসলি টপ নচ প্লেয়ার, কারণ 5 বছর আগে এই প্লেয়ারকে নিয়ে ইন্ডিয়ান সুপার লিগে আলোচনা ছিল যখন তার বয়সটা 28-29-এর মধ্যে ছিল। এখন তার বয়স 34 হতে যাচ্ছে, আর 2-3 মাস পর 34 হয়ে যাবে। সেই প্লেয়ারকে নিয়ে কিন্তু এখনও অবধি যে ইন্ডিয়ান সুপার লিগের কোনো ক্লাবের ইন্টারেস্ট থাকতে পারে সেটা 1 মাস আগেই কিন্তু ভিডিওতে কথা বলেছিলাম। এবং একদম ফাইনালি সিগনেচারটা হচ্ছে চ্যাম্পিয়ন ক্লাবে, যে চ্যাম্পিয়ন ক্লাব কিন্তু আগামী সেপ্টেম্বর মাস থেকে এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর জার্নি শুরু করবে। তো তার মধ্যে যে কোয়ালিটি রয়েছে, তার মধ্যে যে একদম টপ নচ ফুটবলটা রয়েছে, এটা শুরুতে সবার ভাবনা চিন্তাতে রাখার দরকার, যে সেই কারণে কিন্তু সেই প্লেয়ারকে মোহনবাগান সই করাচ্ছে। দুটো ব্যাপার পরিষ্কারভাবে রয়েছে, যে 1 নম্বর তাকে নিশ্চিতভাবে ট্র্যাকে রেখেছিল, অ্যান্ড নাম্বার 2 তার যে রিসেন্ট পারফরমেন্স রয়েছে বা তার যে কোয়ালিটি রয়েছে সেটা কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্টকে হ্যাপি করেছে, বা কোচ হোসে মলিনা তাকেও কিন্তু হ্যাপি করেছে। এবং সেকেন্ড থিং, অনেকে বলছে যে এই মুহূর্তে স্লো এবং এজটা একটা ফ্যাক্টর। তাহলে এই জিনিসটা মাথায় রাখা দরকার যে একটা প্লেয়ারের এজ কি রয়েছে সেই দিয়ে কিন্তু তার এই মুহূর্তে দাঁড়িয়ে কোয়ালিটি জাজ করাটা একদমই ঠিক না। কারণ আমরা ইউরো কাপের মতো মঞ্চে দেখছি যে পর্তুগালের মতো টিমের হয়ে পেপে 41 বছর বয়সে কিন্তু টপ লেভেলে ফুটবলটা খেলছে, যে ইউরো কাপ ওয়ার্ল্ড কাপের পর সব থেকে টাফেস্ট টুর্নামেন্ট, সেখানে কিন্তু দাপিয়ে ফুটবলটা পেপে খেলে যাচ্ছে। তো একটা প্লেয়ারের এজ থাকা সত্ত্বেও যদি তার মধ্যে কোয়ালিটি থাকে, এখনো অবধি ফুটবলটা ঠিকঠাক লেভেলে থাকে, তাহলে এজটা নিয়ে আমার মনে হয় না মাথা ঘামানোর কোনো প্রয়োজনীয়তা আছে বলে। এবার এখানে অনেকে এই কথা বলতে পারে যে এর থেকে বেটার কোনো সিগনেচার, আরেকটু ইয়াং কোনো প্লেয়ার যে আরও ভালো ফর্মে ছিল, আরও বেটার কোনো ক্লাবে ছিল, তাকে মোহনবাগান ট্র্যাক করে নিয়ে আসতে পারত। কিন্তু আমি এখানে বলবো, দেখো প্রত্যেকটা কোচের একটা করে পছন্দের জায়গা থাকে। একজন স্ট্যাচার যে প্লেয়ার ক্যারি করছে, বা একটা প্লেয়ারের যে খেলার স্টাইলটা রয়েছে, সেটা কিন্তু কোচ ওয়াইজ এটা ভ্যারি করে যে কি ধরনের প্লেয়ার সেই কোচ পছন্দ করছেন। প্রত্যেকটা কোচ যে একই স্টাইলের ফুটবলার পছন্দ করবেন এরকম না। লাস্ট সিজনেও কিন্তু অ্যান্তোনিও লোপেজ হাভাস তিনি নিজের দায়িত্বে হেক্টর ইউস্তের মতো ডিফেন্ডারকে নিয়ে এসেছিলেন এবং টিমে ইনক্লুড করেছিলেন, এবং সেই প্লেয়ার ফেরান্দোর সিস্টেমে এবং পরে হাভাসের সিস্টেমে, দুটো সিস্টেমেই কিন্তু মোহনবাগানের হয়ে টপ নচ ফুটবলটা খেলেছিল। তার এজ কিন্তু এই টম আলড্রেডের থেকেও অনেক বেশি। তো সেই জায়গা থেকে এটা মাথায় রাখা দরকার যে এইজটা এই ক্ষেত্রে ফ্যাক্টর না। যাদের এই মুহূর্তে দাঁড়িয়ে ডাউট রয়েছে, ডাউট থাকলে থাকতে পারে, বাট আমার মনে হয় যে প্লেয়ারটা যখন মাঠে নামবে ফাইনালি, তখন পুরোটা মিলিয়ে নেওয়া যাবে যে অ্যাকচুয়াল পারফরমেন্স কী রয়েছে। তবে আমার মনে হয় না যে এতটা দায় ছাড়া বা গা ছাড়া একটা সিগনেচার মোহনবাগান এই মুহূর্তে করাবে, যেখানে আইএসএলে যে সুপ্রিমেসি রয়েছে সেটা বজায় রাখা, সুপার কাপে ভালো পারফরমেন্স করা, এবং তার থেকেও যেটা বড় পাখির চোখ রয়েছে যে এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2, সেখানে ফার্স্ট এডিশনে ইন্ডিয়া থেকে গিয়ে ভালো কিছু পারফরমেন্স করে আসে। তো সেই জায়গা থেকে এই সিগনেচারটা অন্তত পক্ষে আমার কাছে একটা ভালো সিগনেচার, সারপ্রাইজিং সিগনেচার তো বটেই, এই নিয়ে কোথাও কোনো সন্দেহ নেই। নিশ্চিতভাবে অনেকে সারপ্রাইজড হয়েছে, ইভেন আমিও হয়েছি। কিন্তু তার থেকেও আমি বড় কথা বলবো যে চরম লেভেলের একজন ডিফেন্ডার কিন্তু এই টম আলড্রেড, যার সিগনেচারটা মোহনবাগানকে আগামী দিনে একটা বড় মাইলেজ দিতে যাচ্ছে। এবং তার সাথে আলবার্তো রড্রিগেজ, তারও কিন্তু জয়েন করার সম্ভাবনা রয়েছে। তো আলবার্তো রড্রিগেজ, আনোয়ার আলী এবং তার সাথে টম আলড্রেড, এই তিনজনের উপর ডিফেন্সের গুরুদায়িত্ব এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এ থাকতে চলেছে, এবং সেটা মোহনবাগানকে একটা ভালো মাইলেজ দিতে চলেছে। ব্যাস, এর বেশি আর কিছু বলার নেই। এবার তোমাদের যা যা ওপিনিয়ন্স রয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে থাকো। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।